আসসালামু আলাইকুম। আমি জ্যোতি চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে খুব সকাল সকাল ভোরে উঠেছি 6টার সময়, আর উঠে চলে যেতে হচ্ছে স্টেশনে। রাস্তায় যেতে যেতে এত ঝড় উঠেছিল, আমি তো এক প্রকার ভয় পেয়ে গিয়েছিলাম। আকাশের অবস্থা দেখে তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো যে কতটা বৃষ্টি হতে পারে। তখন প্রায় সকাল 6:30 কি 6টা বাজে এরকম। আমি স্টেশনে যাচ্ছিলাম আমার দাদু এবং দাদিকে ট্রেনে তুলে দিতে, কারণ দাদু আর দাদি যাচ্ছে ঢাকাতে ছোট ফুপির বাসায়। কয়েকদিন যাবৎ থেকেই ছোট ফুপি বলছিল যে ঘুরে যেতে, এই জন্য তারা বেড়াতে যাচ্ছে। এই জন্য আমি ভাবলাম যে তাদেরকে ট্রেনে তুলে দিয়ে আসি। তাই আমি, দাদু এবং দাদি মিলে যাচ্ছিলাম স্টেশনে। গাইস, আমরা তো সকালে ঘুম থেকে উঠি 9টা-10টা, কিন্তু কি বলবো, সকালের আবহাওয়া যে এত সুন্দর, যারা এই সকালটাকে উপভোগ করে একমাত্র তারাই জানে। আমি তো পুরো রিকশাতে অনেক এনজয় করতে করতে গিয়েছি। আর এই দেখো আকাশে কি পরিমাণ মেঘ, ওয়েদার যে এত সুন্দর ছিল, আর এই ওয়েদারের জন্যই হয়তোবা অনেক বেশি সুন্দর লাগছিল। তো এখানে দেখো গাইস, আমরা আটকা পড়ে গিয়েছি। এটা হচ্ছে রাজশাহী রেল গেট, ট্রেন যাচ্ছিল এই জন্য। এটা হচ্ছে 6:30টার সময় যেই ট্রেনটা যায় সেই ট্রেনটাই আর কি যাচ্ছিল। এরপরে হয়তো বা আমাদের যেই ট্রেনে যাবার কথা, মানে দাদু দাদির আর কি যাওয়ার কথা, সেই ট্রেনটা চলে আসবে। তো ইতিমধ্যে দাদু এবং দাদিকে নিয়ে আমি স্টেশনে পৌঁছে গেলাম। আর স্টেশনে এসে দেখছি যে এখনো ট্রেন আসেনি। দাদি এবং দাদু যেহেতু বনলতা এক্সপ্রেসে যাবে, সেটা এখন আসে নাই। আর এটা হচ্ছে পদ্মা, এটাও ঢাকার ট্রেন, এটা একটু আগে ছাড়বে। এটা হয়তো বা 6:40-এর, এই জন্য সব যাত্রী উঠে গিয়েছিল ট্রেনে। এটা কিছুক্ষণের মধ্যেই ছেড়ে দিবে। তো আমরা এইখানে অপেক্ষা করছিলাম ট্রেনটা কখন আসবে। তো গাইস, স্টেশনে বসে বসে মানে আমি এত সুন্দর ওয়েদার উপভোগ করেছি যেটা বলার বাইরে। আর এই ব্রিজটা তোমরা দেখতে পাচ্ছ, যেটা আমি তোমাদেরকে জুম করে দেখাচ্ছি। গাইস, তোমাদেরকে হয়তো বা আমাদের লাভ স্টোরিটা বলা হয়নি, তবে এইটাই সেই ব্রিজ যেই ব্রিজে তোমাদের ভাইয়ার সাথে আমার প্রথম দেখা হয়। এটা ছিল 2019 সাল। তো তখন তার সাথে আমার এই ব্রিজে প্রথম দেখা হয়। আসলে আমরা এই ব্রিজেই মিট করি ফার্স্ট টাইম। তো এই ব্রিজটা আমাদের কাছে অনেক স্পেশাল আর অনেক মেমোরেবল। এটা আমরা প্রায় দেখি আর মাঝে মধ্যে আমরা এইখানে আসি। তো আমি মূলত যাচ্ছিলাম এই ব্রিজটা একটু দেখার জন্যই আর কি। তো এইদিকে অনেক অনেক যাত্রী আস্তে আস্তে চলে আসছিল। তো এরই মধ্যে 6:40-এর ট্রেনটা ছেড়ে দিল পদ্মা। তো এই ট্রেনটা যাওয়ার পরেই হয়তোবা আমাদের ট্রেনটা চলে আসবে। তো সবাই অপেক্ষা করছিল গাইস। তো গাইস, এখানে একটা ভাইয়া বসে আছে, তোমরা দেখতে পাচ্ছ। তোমাদের এই মোমেন্টের কথা কি বলবো গাইস, তোমাদের ভাইয়া যখন প্রথম আমার সাথে মিট করতে আসে ঠিক এইভাবেই এসেছিল। ঠিক এরকমই একটা স্যান্ডেল পায়ে দিয়ে, এরকমই একটা গেঞ্জি, প্যান্ট অ্যান্ড ব্যাগ ঘাড়ে নিয়ে। তো ফাইনালি গল্প করতে করতে আমাদের ট্রেনটা চলে আসলো। দাদি এবং দাদুকে আমি ট্রেনে তুলে দিয়ে এখন আমি চলে যাচ্ছি বাসার দিকে। খুবই ভয়ে ছিলাম যে এই বুঝি ঝড় চলে আসবে। আর যেহেতু আমি একা একা যাচ্ছি, এই জন্য ভয় পাচ্ছিলাম যে রাস্তায় যদি ঝড় চলে আসে। তো আল্লাহর রহমতে কোনো ঝড় বৃষ্টি হয় নাই। আমি খুব ভালো মতোই বাসায় পৌঁছে গিয়েছি। 7টার সময় দাদুদের ট্রেনটা ছেড়ে দিয়েছিল, আমি তাদেরকে ট্রেনে বসিয়েই তারপরই চলে আসি বাসায়। তো গাইস, এই তো আমি বাসায় চলে আসছি। তো বাসায় এসে 1 মিনিটও থামতে পারিনি, আবার এই দেখো আমাকে চলে যেতে হচ্ছে। এই বৃষ্টি হবে জন্য আমি ছাতা নিয়েই যাচ্ছি আমার বোনকে নিয়ে আসতে, আমার মামাতো বোনকে। যেহেতু আমার মামাতো বোনের একটা বাবু আছে, ও একা একা আসতে পারবে না, এই জন্য আর কি আমি ওকে নিতে যাচ্ছিলাম। সাথে ছাতাটাও নিয়েছি যে যদি বৃষ্টি হয়, যেহেতু বাবু আমাদের সাথে থাকবে। তো ইতিমধ্যে ওদের বাসার সামনে চলে আসছি। ওই দেখো আমার বোন দাঁড়িয়ে আছে, আমাদের ছোট্ট মিনি বিড়ালটা। তো গাইস, কি বলবো, এটা ছিল বিকালের দিকে। তারপর
তো এইখানে যে কি পরিমাণ ঝড় উঠেছিল গাইস, মানে বলার বাইরে। বাট একটু বৃষ্টি হয়নি সেই দিন, অনেক বেশি মেঘলা ওয়েদার ছিল আর বাতাস হচ্ছিল, এই জন্য আর কি আমি সুন্দর করে ভিডিও করে নিচ্ছিলাম, খুবই ভালো লাগছিল। আর এই সময় আমরা কিন্তু বাইরেই ছিলাম, মানে আমাদের বাগানে নিম গাছগুলোও কি সুন্দর হাওয়া দিচ্ছিল দেখো। এরকম ওয়েদার তো আমার খুবই ভালো লাগে, অনেক বেশি প্রিয়, খুব ভালো লাগে। এরকম ওয়েদার যখন হয় না, তখন আমি বাইরে গিয়ে দাঁড়াই বা ছাদে গিয়ে বসি, অনেক ভালো লাগে। বাট একটু ভয় লাগে যে এই বুঝি বিদ্যুৎ চমকাবে, তো এটাই আর কি ভয় লাগে। তারপরেও কিছু হয়নি, সেদিন বৃষ্টি হয় নাই, বৃষ্টি হয়েছিল তবে সন্ধ্যার সময়। তো একদিকে এত সুন্দর ওয়েদার আর একদিকে সবাই একসাথে আছি। তো আমি প্ল্যান করলাম এভাবে বসে না থেকে চলো চিকেন মোমো বানানো যাক। আর অনেক দিন থেকে ভাইও বলছিল যে চিকেন মোমো খাবে, এই জন্য আমি আর আম্মু মিলে চলে গিয়েছিলাম চিকেন মোমোটা বানাইতে। তা আম্মু আমাকে অনেকটা হেল্প করছিল, তো আমি এইখানে তৈরি করে নিচ্ছিলাম আর আম্মু অনেক বেশি হেল্প করেছে আমাকে। তো গাইস, এই তো আমাদের মোমোটা রেডি। তো এখন আমরা সবাই মিলে সন্ধ্যার সময় আড্ডা দিচ্ছিলাম আর মোমো খাচ্ছিলাম সবাই মিলে। আর এইদিকে তো বাইরে বৃষ্টি হচ্ছে। গাইস, আমি কখনো বাসায় এইভাবে চিকেন মোমোটা ট্রাই করি নাই, ফার্স্ট টাইম আমি বানালাম। কারণ মোমো যতবার খেয়েছি রেস্টুরেন্টে গিয়েই খাওয়া হয়েছে, কখনো বাসায় বানানো হয়নি। তবে মাশাআল্লাহ গাইস, কি বলবো, অনেক টেস্টি হয়েছে। ভাবতে পারিনি যে ফার্স্ট টাইম এত সুন্দর হবে আর এত ইয়ামি হবে, অনেক বেশি টেস্টি ছিল, মজা হয়েছে অনেক। তো এরপর দেখি মামা আর ভাগ্নে মিলে খেলা করছিল। আজ আবার বাবুর চোখে আমি কাজল পরিয়ে দিয়েছি। সবাই আমার বাবাটার জন্য দোয়া করবে, বাবাটা অনেক বেশি দুষ্টু হয়ে গিয়েছে। গাইস, তোমাদেরকে আরেকটি কথা আমার শুরুতেই বলা দরকার ছিল, বাট আমার বলা হয় নাই। এক সপ্তাহ যাবত আমি কোনো ভিডিও আপলোড করতে পারছি না, এই জন্য হয়তোবা আমার ভালোবাসার মানুষগুলো অপেক্ষা করে আছো আমার ভিডিওর জন্য। তো আমি আপলোড করার জন্য অপেক্ষা করছিলাম। আসলে 7 দিন হলো ইউটিউব থেকে আমার একটু সমস্যা হয়েছিল চ্যানেলের, এই জন্য আমি ভিডিও আপলোড করতে পারিনি। তবে ইনশাল্লাহ এখন থেকে ভিডিও আপলোড করব। তো তোমরা ততক্ষণ আমার সাথেই থাকো এবং পাশে থাকো, আর অনেক অনেক ভালোবাসা দিও, আমাকে সাপোর্ট করো যাতে আমি এইভাবে এগিয়ে যেতে পারি। তো গাইস, এরপর আমরা চলে যাচ্ছিলাম নানু বাসায়। আর নানু বাসায় যেতে যেতে ছোট আম্মু দাঁড়িয়েছিল। তা আমার আম্মু আর কি ছোট আম্মুকে একটা পার্সেল দেওয়ার জন্য আর কি এখানে অপেক্ষা করছিল। তো ছোট আম্মুকে আম্মু পার্সেল দিল। আর এই দেখো আমরা চলে আসছি নানু বাসার সামনে। আর আমার 2 ভাই মিলে এই তো সাইকেল নিয়ে এরকমই করে, একবার যায় একবার আসে। আর এখানে আমি আর আমার বোন মিলে ক্লে দিয়ে আমরা সব কিছু তৈরি করছিলাম। হ্যাঁ, তো দেখো গাইস, এগুলা হচ্ছে আমার বোন বানিয়েছে, অনেক সুন্দর হয়েছে আর অনেক কিউট। তো আমাকে দেখাচ্ছিল যে আপু দেখো আমি এগুলা বানিয়েছি। তো আবার এই ফুলগুলো দিয়ে আমার নাম লিখছিল। তো গাইস, এই দেখো আরও একটা কি সুন্দর কিউট একটা আয়না বানিয়েছে আমার বোন, খুবই সুন্দর লাগছিল দেখতে। তখন প্রায় রাত 8টা 8:30 এরকম বাজে। তো আমার বোন আবার আমার নামের প্রথম অক্ষরটা লিখে নিচ্ছিল, এন লিখছিল। তো আমার আরেকটি নাম আছে, সেই নাম হচ্ছে নিশা, সবাই আমাকে আদর করে আর কি নিশু বলে ডাকে। তো এই জন্য ও হচ্ছে এন নামটা লিখে নিচ্ছিল। তো গাইস, এরপর আমরা দুজন প্ল্যান করলাম যে চল আমরা আরও অনেক কিছু বানাই ক্লে দিয়ে। তো যদিও বা ক্লেগুলো অনেক আগের ছিল, তো একটু একটু শক্ত হয়ে গিয়েছিল, তারপরেও আমরা 2 বোন মিলে ক্লে দিয়ে অনেক কিছু বানানোর ট্রাই করলাম। আর আমি কি বানিয়েছি সেটাই তোমাদেরকে দেখাবো। তার আগে দেখো আমার বোন কতগুলা ফুল বানিয়েছে আর আমার নামের অক্ষর বানিয়েছে বললাম তো। তো ওর এই ঝাঁকাতে শুধুমাত্র ক্লে দিয়ে বানানোই সব থাকে। আর এটা হচ্ছে সাবান বানিয়েছে, ছোট্ট মিনি সাবান বানিয়েছে। মানে কি বলবো গাইস, ও যে এক ছেলের মা সেটা ও মনেই করে না, ওই একটা পিচ্চি আবার ওর আবার আরেকটা পিচ্চি আছে। তো গাইস, ক্লে দিয়ে আমি আবার আমার বোনকে এই সুন্দর ফুলটা বানিয়ে দিয়েছিলাম। কেমন হয়েছে সবাই অবশ্যই জানাবে, ফার্স্ট টাইম বানালাম। আর এই হাঁসটাও আমি বানিয়ে দিয়েছি আমার বোনকে। তো এরপর গাইস, এই দেখো আমরা কেক বানিয়েছিলাম, কাপ কেকগুলো। তো এখানে আমি, আমার বোন আর আমার ভাই মিলে খেয়ে নিচ্ছিলাম।
চলো চলো সাইকেল দিয়ে এসেছে, নাহলে হুন্ডা নিয়ে যেত। সাইকেল আজ আসবে এখন। না তো গাইস এরপর বাসায় চলে আসছিলাম, আর এই দেখো আমার ভাই তো খুব গল্প করছে আমার মামাতো বোনের সাথে। তো আমার রুমে আমি, আমার মামাতো বোন সবাই মিলে গল্প করছিলাম। আর এই ক্লিপটা একটু পরে হয়ে গিয়েছে, এটা নানু বাসাতেই আর কি, তখন আর কি আড্ডা দিচ্ছিলাম। তো এরপর আব্বু দেখো আমাদের জন্য কি নিয়ে আসছে, এটাই আমি দেখছিলাম যে আব্বু কি নিয়ে আসছে। তো আব্বু এখানে আমাদের জন্য পুরি নিয়ে আসছে, তো আমি সবাইকে সার্ভ করে দেওয়ার জন্য বের করে নিচ্ছিলাম। আর এখানে দেখি যে আর একটা প্যাক আছে, তো এই প্যাকে কি আছে দেখতে গিয়ে দেখি যে এই প্যাকে পেঁয়াজু নিয়ে আসছে। তো আম্মু আবার এখানে আমাকে প্লেট দিচ্ছিল, তো এখানে সব ঢেলে নিচ্ছিলাম। সন্ধ্যার সময়টা অনেক এনজয় করেই কাটে সবাই মিলে একসাথে, ভালো লাগে। তো গাইস ব্লগটা আর বেশি বড় করছি না, আজকে এ পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ তোমরা পাশে থাকো এবং সুস্থ থাকো, আর আমার জন্য অনেক বেশি বেশি দোয়া করিও। আল্লাহ হাফেজ সবাইকে।